6 মাস ধরে অসুস্থ স্বামীর সেবা করে যাচ্ছেন স্ত্রী মর্জিনা। স্বামী যেন তার সকল সুখ, শান্তি আর ভালোবাসা। অসুস্থ স্বামীকে খাওয়ানো থেকে শুরু করে সবকিছুই নিজ হাতে করেন মর্জিনা। বাচ্চা কাচ্চা মানুষ করছি, বড় করি ওরা চলে গেছে, খবর করে না, কিছু করে না। 5 ছেলে ও 1 মেয়ের বিয়ের পর ভালোই দিন কাটছিল রংপুর বিভাগের হারাগাছ গ্রামের রফিকুল ইসলাম ও মর্জিনা বেগম দম্পতির। কাজের সুবাদে তারা বসবাস করছিলেন সিলেটের শাহী ঈদগাহ এলাকায় ভাড়া বাসায়। সবজি বিক্রি করে রফিকুল যা উপার্জন করতেন তা দিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে চলছিল তাদের সংসার। তবে 5 মাস আগে রফিকুল ব্রেইন স্ট্রোক করলে হাত ও পা অকেজো হয়ে পড়ে। তখন থেকেই উন্নত চিকিৎসার অভাবে বিছানায় পড়ে আছেন রফিকুল। এমনকি টিউবের সাহায্যে তরল খাবার খেয়ে কোনো রকমে বেঁচে আছেন তিনি। গলা থেকেই মাথা স্ট্রোক করছে, আর চলতে পারি না। আমার তো পোলাপান, ছোট পোলাপান দৈনিক কথা করতে খাইতে 4 লাখ 5 লাখ টাকা নাখান ব্যবসা শেষ করছি, আর আমি পারতাম না। বর্তমানে শয্যাশায়ী রফিকুলের একমাত্র ভরসা তার স্ত্রী। অসুস্থ স্বামীর ওষুধ খরচ চালাতে এবং সংসার খরচ মেটাতে অন্যের বাড়িতে কাজ করতে হয় মর্জিনাকে। সামান্য উপার্জিত আয়ে কোনো রকমে সংসার খরচ ও ওষুধ খরচ চললেও অর্থের অভাবে বন্ধ হয়ে আছে রফিকুলের উন্নত চিকিৎসা। ডাক্তারে কইছে তোমাকে টাকার দরকার আছে, যদি না খোলে ঔষধের দ্বারাই তো খুলবে, তোমার 6 লাখ 7 লাখ টাকা লাগবে। সন্তানেরা সবাই যে যার মতো পরিবার নিয়ে বসবাস করেন অন্যত্র। রিকশা চালক বড় ছেলে শয্যাশায়ী বাবার জন্য সামান্য কিছু অর্থ দিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। জায়গা জমি সবকিছু বেশি আছে, 5-6 লাখ টাকার মতো খরচ হয়েছে। আমরা এখনো ডাক্তারে উঠে গেছে 5-6 লাখ টাকা লাগবে আর কি। এখন এত টাকা আমরা কাছে নাই কিছু। যদি আপনারা কেউ পারেন, আমরা যদি সহযোগিতা করেন, অনেক উপকার হবে আমার শ্বশুর। আমার দাদা সুস্থ করতে চাই, আগে পিতা 8 আসলে করতে আসলো, তখন আর পারে না, বেমারের লাগে। আমরা সবাই আমার দাদার লাগে দোয়া করি, আমার দাদার লাগে সবাই সাহায্য করি, আমার দাদা যেন সুন্দর মতন ঠিক করে চলতে পারে। অভাব অনটনের সংসারে বিভিন্ন সময় সাহায্য করেন প্রতিবেশীরা। তবে রফিকুলের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থের। তাই সরকার সহ বিত্তবানরা এগিয়ে আসলে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবন ফিরে পেতে পারেন রফিকুল। এমনটাই প্রত্যাশা পরিবার ও স্বজনদের। দীর্ঘদিন যাবত খুব অসুস্থতা ভোগ করতেছেন। ওনার ছেলে সন্তান আছে, টাকা খালে ওরা নাই, ওনারা বিয়ে করিয়া বউ নিয়ে আলাদা হয়ে গেছে। ওনারা দেখার মতো কেউ নাই। মাঝে ডাক্তারও করাই 12 টাকা পয়সা নাই। আমি তো কাছে আছি, মাঝে মাঝে আমরা তোরা সহযোগিতা করি। তো এটাই আর কি দাবি যে মানুষের কাছে, মানুষ তো আর বিপদে থাকে না, সবাই মিলিয়া আমার সাথে উদ্ধার করতাম। অসুস্থ তা হালকা যায় অবস্থা।